আল্লাহু আকবার। কষ্ট হয়, কত মানুষকে আজকে হারালাম আমরা কোরআনের আইন না থাকার কারণে। কত মানুষকে হারালাম। দলীয় দিক থেকে যারা দুর্বল তারা কিন্তু আজকে বিচার পায় না, যেটা বলুন ঠিক কিনা। খুন করে, প্রকাশ্য খুন করে ধরা পড়ে, অস্ত্র সহ ধরা পড়ে, ফোন দেয় হ্যালো, অস্ত্র সহ ছেড়ে দেন, ঠিক কিনা বলেন। এমন বিচারের রায় দেওয়া হয়, বাদীকে বিবাদীকে কেউ জানে না, সাক্ষী কোথায় তাও জানে না। কার্ল মার্কস, লেনিন, আব্রাহাম লিঙ্কন সহ নেলসন ম্যান্ডেলা, সুচি, আমার ভাইরা, আমাদের দেশের যত নেতা আছে, কোন মানুষের তৈরি করা আইন দিয়ে এই সমাজ পরিচালনা করলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না। শান্তি প্রতিষ্ঠিত কেবল হবে আল্লাহর কোরআন দিয়ে। আল্লাহর কোরআন দিয়ে বিচার করতে হবে। বিশ্বনবীজি বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলবে তারাই কেবলমাত্র হক কথা বলবে, সত্য কথা বলবে। কোরআন দিয়ে সারা যারা কথা বলবে তারা মিথ্যেবাদী। আমার ভাইরা, কোরআন দিয়ে যারা কথা বলবে, হাদিস দিয়ে যারা কথা বলবে তারাই সত্যবাদী। ওমান আমিলা বিহি উজিরা, কোরআনের আমল যারা করবে, হাদিসের আমল যারা করবে তারাই কেবলমাত্র পরকালে পুরস্কার পাবে। ওমান হাকামা বিহি আদিলা, আর যারা কোরআন দ্বারা বিচার ফয়সালা করবে কেবলমাত্র তারাই ন্যায় বিচার করতে পারবে। যারা বলে সুবহানাল্লাহ। কার্ল মার্কস, লেনিন, আব্রাহাম লিঙ্কন সহ নেলসন ম্যান্ডেলা, সুচি, আমার ভাইরা, আমাদের দেশের যত নেতা আছে, কোন মানুষের তৈরি করা আইন দিয়ে এই সমাজ পরিচালনা করলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না। শান্তি প্রতিষ্ঠিত কেবল হবে আল্লাহর কোরআন দিয়ে। যেটা বলুন ঠিক কিনা। এই কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিচারটা বিচারক কিভাবে করবে ভালো করে শুনুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদাআ লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আওিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। যারা বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিচারক যখন বিচারকের আসনে বসবেন, ভালো করে শুনুন। এখানে যারা স্বামী আছেন তারা একজন বিচারক, যারা বড় ভাই আছেন তিনি একজন বিচারক, যিনি বাবা আছেন তিনিও বিচারক, পর্দার আড়ালে যিনি মা আছেন তিনিও কিন্তু বিচারক, আজকের জালসা কমিটিও বিচারক। আমার ভাইরা, জজ কোর্টের যিনি বিচারক আছেন তিনিও বিচারক, ইউনো সাহেব বিচারক, ডিসি সাহেব বিচারক, আমার ভাইরা পুলিশের ওসি সাহেব বিচারক, এই জায়গার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, আমার ভাইরা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীও কিন্তু বিচারক। বিচারক বিচার করবেন কিভাবে? আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমরা যখন মানুষের মধ্যে বিচার করবে, ইনসাফ ভিত্তিক বিচার করবে। কিভাবে ইনসাফ ভিত্তিক বিচার করবে? শুহাদা লিল্লাহি, তোমরা আল্লাহর হস্তে সাক্ষ্যদাতা হয়ে যাও, সত্যের সাক্ষ্যদাতা। যারা বলি সুবহানাল্লাহ। ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, যখন তোমরা বিচার করবে তখন তোমরা দেখতে পারবে না কে তোমার আপন, কে তোমার পিতা, কে তোমার মা, কে তোমার কলিজার টুকরা সন্তান। এটা তুমি দেখে পক্ষপাতিত্ব করতে পারবে না। আইয়াকুন গনিয়ান আও ফাকিরান, আইয়াকুন গনিয়ান আও ফাকিরান, বিচার করতে গিয়ে কে ধনী আর কে গরিব এটা তুমি খেয়াল করতে পারবে না। কারণটা হলো কে দুর্বল আর কে সবল। দুর্বলের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারা যারা বিচারক আছো, তোমরা যখন বিচার করবা, কে ধনী কে গরিব, কে দুর্বল কে সবল, কে আত্মীয় কে অনাত্মীয়, কে সন্তান কে বাবা মা, এটা দেখা যাবে না। তোমরা যখন বিচারের রায় কার্যকর করবা, একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখেই তোমরা বিচার করবা। বিচার করতে গিয়ে কোনো পক্ষপাতিত্ব করা যাবে না। তবে আল্লাহর রহমতে আমাদের বাংলাদেশে যত বিচার হয়, একটা বিচারেও পক্ষপাতিত্ব করা হয় না, সব বিচার সঠিকভাবে রায় দেওয়া হয়।
জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এমন বিচারের রায় দেওয়া হয়, বাদীকে বিবাদীকে কেউ জানে না, সাক্ষী কোথায় তাও জানে না। সাক্ষী মারা গিয়েছে 10 বছর আগে, অথবা সাক্ষী মারা গিয়েছে অমুক দিন, অথবা ভোটার মারা গিয়েছে আগে, কিন্তু ভোটার ভোট দিয়ে সে বলে অমুকে ভোট দিয়ে আসলো। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কয়েকদিন আগে ইউটিউবে খবরে দেখলাম একটা মসজিদের অন্ধ মুয়াজ্জিন, আমার ভাইরা কোন রকম চোখে দেখে, সে অন্ধ মুয়াজ্জিন হাইকোর্টে গিয়েছেন জামিন নেওয়ার জন্য। সাংবাদিকেরা প্রশ্ন করেছেন, কেন আপনি জামিন নিতে আসছেন? বলছে আমার বিরুদ্ধে গাড়ি পোড়ানোর মামলা দিয়েছে। যারা বলেন নাউজুবিল্লাহ। সাংবাদিক বলছে আপনি তো অন্ধ, কিভাবে পোড়ালেন? লোকটা বলতেছে এখন আপনারাই বিচার করেন আমি কিভাবে পোড়ালাম। অসংখ্য এরকম বিচার হচ্ছে সারা পৃথিবীতে। যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কিন্তু বিচার করার কোরআনিক নিয়ম হলো, বিচার করার কোরআনিক নিয়ম হলো, আমার ভাইরা, কে ধনী কে গরিব, কে আত্মীয় অনাত্মীয় এটা দেখা যাবে না। বিচার করতে গিয়ে শুধু দেখতে হবে আমি বিচারক আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে নিয়োগ প্রাপ্ত হয়েছি, আমার এই সঠিক বিচার করতে হবে। যেটা বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কষ্ট হয়, কত মানুষকে আজকে হারালাম আমরা কোরআনের আইন না থাকার কারণে, কত মানুষকে হারালাম। একজন শুনেছে, হে আমি শুনেছি আমার অমুকের কাছে। কার কাছে শুনেছেন? আমার দাদির খালাতো ভাইয়ের চাচা, চাচার ফুফাতো ভাইয়ের শালা, শালার দুলা ভাইয়ের সুমন্দি, সুমন্দির খালাতো ভাইয়ের নানা, নানার আত্মীয় অমুকে, নানার শালার দুলাভাই বলেছে এই কাজ নাকি অমুকে করেছে। এইভাবে আমি শুনেছি। তখন বিচারক বলল, হা হা হা, তোমার সাক্ষ্য সঠিক, তোমার সাক্ষ্য সঠিক, আমি রায় দিয়ে দিলাম লোকটা খুনি, এবার ফাঁসি। এরকম আছে না নাই? জোরে বলে। সম্মানিত ভাইরা আমার, না, আজকে পৃথিবীতে যেটা হচ্ছে, আজকে যারা দুর্বল, অর্থনৈতিক দিক থেকে যারা দুর্বল, গোষ্ঠীর দিক থেকে যারা দুর্বল, দলীয় দিক থেকে যারা দুর্বল, তারা কিন্তু আজকে বিচার পায় না। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, একটা মেয়েকে মনে করেন ধর্ষণ করা হয়েছে, হত্যা করা হয়েছে। এই ধর্ষিতার বাবা আর মা আদালতের বারান্দায় বারান্দায় ঘোরে, কেন? যা আমি বিচার চাই, আমার মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। ঘুরতে 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 15 বছর, 20 বছর, 23, 24, 25 বছর কেটে যায়। এমন বছর কেটে যেতে যেতে ওই ধর্ষিতা বাবার ভিটে মাটি, মাঠে ঘাটে যা আছে সব বিক্রি করে দেয় আমার ভাইরা উকিল মুক্তারদেরকে টাকা দেওয়ার জন্য। জোরে বলুন ঠিক কিনা? তারপরে দিতে দিতে সব নিঃস্ব। এবার ধর্ষিতার বাবাও মারা যায়, মাও মারা যায়, তারপরে আর কেউ থাকে না। এরপরে খুনি আসামিরা, ধর্ষিতারা, ধর্ষকেরা, আমার ভাইরা, তারা জামিন নিয়ে বের হয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু ধর্ষকদের বিচার হয় না। এরকম অসংখ্য নজির বাংলার জমিনে আছে। জোরে বলুন ঠিক কিনা? খুন করে, প্রকাশ্য খুন করে ধরা পড়ে, অস্ত্র সহ ধরা পড়ে, ফোন দেয় হ্যালো, অস্ত্র সহ ছেড়ে দেন। ঠিক কিনা বলেন? আর আমার ভাইরা, তারপরে করোনা ভাইরাসের সময় বাংলাদেশের একজন ডাক্তার ধরা পড়েছিল। আমার ভাইরা, সেই ডাক্তার বর্তমানে একটা বই লিখেছে, যুবক ভাইরা ভালো করে জানেন। ঠিক কিনা বলেন? সেই ডাক্তারকে যখন ধরা হলো, তার হাতে হ্যান্ডকাপ নাই, তাকে বাধা হয় নাই, সসম্মানে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু ছোট হোক বড় হোক, কোন আলেমকে গ্রেফতার করলেই মাজায় বেরি, হাতে হ্যান্ডকাপ। মনে হয় 101টা খুন করেছে আর 101টা ধর্ষণ করেছে। ও আমার মনে হয় তার চাইতেও বেশি মনে হয় ব্যাংক ডাকাতি করে হুজুর ধরা পড়ছে। জোরে বলেন ঠিক কিনা? অবস্থা হলো এরকম। আমার ভাইয়েরা, এর মাত্র একটি কারণ, আল্লাহর কোরআনের আইন অনুশাসন গুলো আমাদের সমাজে বাস্তবায়ন নাই। এই অন্যায় থেকে বাঁচতে চাইলে কোরআনের আইন অনুশাসন থাকতে হবে। আমরা ইনশাআল্লাহ রাজি আছি তো কোরআনের পক্ষে? আমার ভাইয়েরা ভালো করে শোনান, বিশ্বনবী যে বলেছেন বিচার যখন করবে তখন কি হবে? ইন্নাল খসমাইনি ইয়াকঈদানি বাইনা ইয়াদাইল হাকিম। আল্লাহ নবী যে বলেন বিচারক যখন বিচার করবে
তখন বাদী বিবাদী সাক্ষীদেরকে সামনাসামনি রেখে বিচারের রায় দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি বলেন, হাদিস থেকে শুনুন, বিচারক রায় দিবে কিভাবে? বাদী বিবাদী সাক্ষী সামনে থাকবে, বাদী বিবাদীর সামনে বিচার করবে, রায় দিবে। কিন্তু পৃথিবীতে এমন বিচার হয় আমার ভাইরা, যার বিরুদ্ধে, যাকে আসামি করা হয়েছে, আসামি জেলখানার প্রকোষ্ঠে থাকে, তার বিরুদ্ধে ফাঁসির রায় হয়ে যায়, তার কান পর্যন্ত পৌঁছায় না। জোরে বলুন ঠিক কিনা? এর নাম হচ্ছে মানব রচিত বিচার। আর কোরআনের বিচার হলো বাদী বিবাদীর সামনে থেকে বিচার রায় কার্যকর করা। জোরে বলে আল্লাহু আকবার।